মনের শখ মেটাতে নিষ্ঠুরের মতো যার প্রাণ দিতে চেয়েছিলেন, বহু কষ্টে আমি সেবা শুশ্রূষা করে ওই প্রাণীটার প্রাণ বাঁচিয়েছি। তাই ওই হাঁসটার উপর একমাত্র অধিকার আমার। আমার ওই হাঁসটাকে কখনোই আমি আপনার মতো কসাইয়ের হাতে তুলে দেব না। তাহলে বন্ধুকে আমি তোমাকে স্বীকার করবো রাস্তায়। কি হলো কি হলো মেম সাহেব? ওভাবে থরথর করে কাঁপছেন কেন? বন্দুকের ভারে আপনার হাত দুটো অবশ হয়ে আসছে বুঝি, তাই না? পারলেন না তো? হাতে বন্দুক থাকলে গুলি চালানো যায় না ম্যাডাম, এর জন্য হিম্মত চাই, হিম্মত। এই আমার বন্দুক তুমি ফিরিয়ে দেবে কি না? না, এ বন্দুক আমি এক্ষুনি থানায় জমা দিয়ে আপনার নামে রিপোর্ট করব। পুলিশের কাছে বন্দুকটা জমা করলে বিরাট ঝামেলা হয়ে যাবে, কারণ বন্দুকের লাইসেন্সে কর্তাবাবুর নামেই রয়েছে। ধরনি তাহলে তাহলে তোমার ম্যাম সাহেবকে বলো এই প্রকাশ্য দিবালোকে লাইসেন্সবিহীন বন্দুক হাতে গুলি চালিয়ে একজন ভদ্রলোকের ভয় দেখানো শাস্তি নিতে উনি যেন প্রস্তুত থাকেন। যাবেন না স্যার, যাবেন না। ম্যাম স্যার আমার ছেলে মানুষ, ভুল করে হয়তো অন্যায় করে ফেলেছে, ওই হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি ম্যাম সাহেবের ক্ষমা করে দিন। ক্ষমা? যার হয়ে তুমি ক্ষমা চাইছো, কই তার চোখে মুখে তো কোনো অনুশোচনার বিন্দু মাত্র লেশ দেখতে পাচ্ছি না। অবশ্য আমি ক্ষমা তাকে করে দিতে পারি যদি আমার কাছে যে ক্ষমা চায়। আমি ক্ষমা চাইবো তোমার কাছে? হ্যাঁ, হাত জোর করে আপনি আমার কাছে ক্ষমা চাইবেন। ইম্পসিবল! জীবনে কোনোদিন কারো কাছে আমি ক্ষমা চাইনি আর ভবিষ্যতে চাইব না। তাহলে বন্দুকটা আমি থানাতেই জমা দিয়ে আসছি। যাবেন না বাবু, যাবেন না, একটু দাঁড়ান।